হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি পেনিক টু পাস উইথ জীবন ভাইয়ার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের একটা পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়। এই ভিডিওটা যারা এসএসসি লেভেলের যেসব শিক্ষার্থীরা আছে তাদের জন্য একটা ইফেক্টিভ ভিডিও। পাশাপাশি যারা এইচএসসি পরীক্ষা দেবে কিছুদিন পরে, অর্থাৎ আমার ক্লাসমেট যারা আছে তাদের জন্য আশা করি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। তো কথা না বলে আমরা শুরু করি যে আমরা কিভাবে একটা সিকিউ প্রশ্ন আমরা কিভাবে পরীক্ষা লিখতে পারি। তো আমাদের প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। আমি আইসিটির একটা প্রশ্ন তুলছি কুমিল্লা বোর্ড 2024-এ। এখানে উদ্দীপকটা দেওয়া আছে, ডক্টর রতন ত্বক ক্যান্সার আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করলেন, কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করলেন। এখানে আমরা যদি উদ্দীপকটা পড়ি তাহলে প্রথম অংশে উদ্দীপকের দেয়া আছে যে রতন ত্বক ক্যান্সারের জন্য একটা শীতল তাপমাত্রা প্রয়োগ করছে, মানে এটা একটা ক্রায়োসার্জারি। আবার দ্বিতীয় ভাগে দেয়া আছে যে চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন। তো সিমুলেটেড মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা এটা হচ্ছে একটা ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে আমরা দুইটা পার্ট পাইলাম এই প্রশ্নের জন্য, যে একটা হচ্ছে ক্রায়োসার্জারি, একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আমরা প্রথমে উদ্দীপক পড়ার আগে আমরা দেখবো ক এবং খ নম্বর আমাদের জন্য কি আছে। তো আমাদের ক নম্বরে আছে রোবোটিক্স কি। সো আমি যদি খাতার একটু দেখাই তাহলে প্রথমে কিভাবে খাতাটা শুরু করছি দেখছেন স্টার্টিং পয়েন্টটা। খাতার আমি এটা হচ্ছে সব থেকে আদর্শ, মানে কতটুকু মার্জিন দেবো এটা হচ্ছে সব থেকে আদর্শ মান, ঠিক এতটুকু মার্জিন দেবো। এবং এখান থেকে আমরা মার্জিনটা মিলাই দেবো না, মানে এইভাবে এইভাবে বের করে দেবো না, জাস্ট এখানে একটা মিলাইয়ে এখানে সুন্দর করে একটা মার্জিন দেবো। এইখানে যতটুকু থাকবে এখান থেকে যতটুকুই থাকবে, এর বেশি এত বড় দেওয়ার প্রয়োজন নাই, আবার এর থেকে ছোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা প্রত্যেকটা প্রশ্নের, যখন আমরা 1 নম্বর প্রশ্ন লিখবো তখন এইখানে যখন লিখবো 1 নম্বর প্রশ্নের ক, আমরা দ্বিতীয়বারে লিখবো 1 নম্বর প্রশ্নের খ, আবার এদিকে লিখবো আমরা 1 নম্বর প্রশ্নের গ, 1 নম্বর প্রশ্নের ঘ। মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সচরাচর যেটা করি সেটা হচ্ছে আমরা 1 নম্বর প্রশ্নের ক লিখে তারপরে লিখি খ, গ। এই জন্য টিচার অনেক সময় বুঝতে পারে না যে আসলে আমরা কোন প্রশ্নের খ লিখছি বা কোন প্রশ্নের গ লিখছি। তো প্রথমে ক নম্বর প্রশ্নটা মাঝখান থেকে হেডিং দেওয়ার পর এখানে একটা বক্স করে আমরা সুন্দর করে ক নম্বরটা লিখবো। তো আমাদের এখানে ছিল রোবোটিক্স কি। তো রোবোটিক্স কি এই প্রশ্ন আমার কাছে একটু মানে বড় হিসেবে আমি লিখছি, এই জন্য একটু বড় হয়ে গেছে। কিন্তু আপনারা এখানে মানে এক্সাক্ট যে উত্তরটা থাকবে ঠিক সেই উত্তরটাই দিবেন, এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন, যেহেতু 2 মার্কের প্রশ্ন, খ নম্বরে আমাদের 2 মার্ক, এই জন্য আমরা এটাকে দুইটা পার্টে লিখবো। তো প্রথমে আমরা লিখবো একেবারে জ্ঞান যেটা দেওয়া আছে। এখানে লিখছে খ নম্বরে যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো। এখন বিশেষ প্রযুক্তি বলতে আমরা এখানে ভার্চুয়াল রিয়েলিটি বুঝে থাকি, কারণ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা কৃত্রিম ভাবে একটা মানে বাস্তবের মতো একটা স্বাদ পাই, বাস্তবের মতো একটা ফিলিং হয়। ঠিক আছে। সো আমি একেবারে মানে সুন্দর করে একেবারে এক্সাক্ট যে অ্যান্সারটা ওইটাই লিখছি, যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। তারপরে ভার্চুয়াল রিয়েলিটি কি এই সম্পর্কে আমি সুন্দর করে একটা লাইন উপস্থাপন করছি, বুঝে যেগুলো দেওয়া আছে এগুলো লিখে আমি মোটামুটি শেষ করার চেষ্টা করছি। বাট আমার এতটুকু প্যারার মধ্যে আমি সম্পূর্ণ আমার লেখাটা গুছিয়ে লিখতে পারি নাই। এজন্য আমার নেক্সট পেজে আমার যাইতে হয়েছে, যে নেক্সট পেজে আমি দুইটা লাইনের মাধ্যমে এখানে শেষ করতেছি। এরপর হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের গ নম্বর। সো যেহেতু আমাদের গ নম্বর প্রশ্ন, এখান থেকেই আমাদের সৃজনশীলের মূলত নিয়ম নীতি শুরু হবে, নিয়ম নীতি শুরু হবে। তো গ নম্বরে আমার দেয়া আছে কি, ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। তো আমরা কিন্তু ফার্স্টলি বুঝলাম যে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি হচ্ছে একটা ক্রায়ো সার্জারি। তো আমি প্রথমে গ নম্বরটা মাঝখানে হিডিং দিয়ে এখান থেকে একটা বক্স করে প্রথমে জ্ঞান মুক্ত লিখছি যে ডক্টর রতনের শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা হচ্ছে ক্রায়ো সার্জারি। এইখানে দেখেন আমি কিন্তু শীতল তাপমাত্রা কিন্তু আমার মানে প্রশ্ন কিন্তু ছিল না, বা এখানে এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে ক্রায়ো সার্জারি, বাট আমি শীতল তাপমাত্রা দিয়ে এই প্রশ্নটাকে বিশেষায়িত করলাম। মানে এভাবে আপনারা চাইলে মানে একটু সুন্দর সুন্দর করে প্রশ্নগুলো একটু সাজাই লিখতে পারেন। এরপরে আমাদের যে মেইন পার্ট অনুধাবন, অনুধাবনে আমরা আমরা কি করব। অনুধাবনে আমাদের যে দেয়া আছে আপনার উদ্দীপক এবং বই, আমরা এখানে কোনোটাই মিক্সচার করব না। উদ্দীপক বই আমরা কোনোটাই আনবো না, জাস্ট আমার যে টপিক সার্জারি অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি বা এই কায়দার কোনো একটা প্রশ্ন আছে। সো ওই বিষয়ে আমি কয়েকটা লাইন লিখছি, আমি একটু পড়ে শোনাই। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশ পুরো বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে কল্যাণ ও সাফল্যের দিকে। তারপরে কি লিখলাম, বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে কল্যাণ ও সাফল্যের পথে। শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, কর্মক্ষেত্র সব জায়গায় তথ্য প্রযুক্তি মানুষকে সহায়তা করছে। বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি সহ কিছু নতুন কিছু মানে চিকিৎসা ব্যবস্থা আছে যেখানে রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি বৈশ্বিক চিকিৎসা পদ্ধতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এই জাস্ট কয়েকটা লাইন লিখলাম। এখানে কিন্তু আমি এই ক্রিয়াসাধের সম্পর্কে আমি কিন্তু কোনো কথাবার্তা আনি নাই, এবং বই থেকে আমি কোনো লাইন আনি নাই, কারণ অনুধাবনটা আমার থাকবে সম্পূর্ণ আলাদা। মানে এটা আমার পাঠ্য বই থেকেও আসবে না এবং আমাদের প্রশ্ন থেকেও আসবে না, এটা সম্পূর্ণ আলাদা। মানে ওই টপিকের উপর ভিত্তি করে আমরা কিছু কয়েকটা লাইন লিখবো। এরপর হচ্ছে আমাদের গ নম্বর। সো গ নম্বরে এখানে আমার মূলত জায়গা ছিল না, মানে এইটা লেখার পর এখানে অল্প একটু জায়গা ছিল, এই জন্য আমি এখান থেকে শুরু করছি। তো অনেকের মতবাদ হচ্ছে যে এখান থেকে একটা প্যারা শুরু না করে পরের পেজে শুরু করলে আর কি সুন্দর হয়। তো আমার কাছে মনে হয় কি, যদি আমি এখানে একটু জায়গা রেখে দিই তাহলে টিচার ভাববে যে এই প্রশ্ন আমি এখানে শেষ করেছি, কারণ এখানে নিচে মোটামুটি অল্প একটু জায়গা আছে।
তো এই জন্য আমি সবসময় এখান থেকে শুরু করি। এখন এটা আপনাদের যেটা মানে ভালো বেটার মনে হবে আপনারা সেটাই করতে পারেন। এখানে দেওয়া আছে কি উদ্দীপকের ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি হলো ক্যারোট সার্জারি। মানে এখন আমি ওই যে বইতে কি দেওয়া আছে এবং উদ্দীপকে কি দেওয়া আছে আমি দুইটা সম্পূর্ণ মিক্স করে এখানে লিখছি। প্রথমে লিখছি আমি উদ্দীপকের পার্টটা নিয়ে কিছু কথাবার্তা লিখছি, তারপর বই নিয়ে আমি কিছু কথাবার্তা লিখছি, এবং এই ক্যারোট সার্জারি যেগুলো মেইন টপিক, যেমন আহ, এই যে আমাদের ক্রায়োজেনিক গ্যাস দিয়ে আমরা -41°C তাপমাত্রা থেকে -96°C তাপমাত্রা উন্নত করি, এই সকল কিছু ইম্পর্টেন্ট লাইন, যেমন হিলিয়াম গ্যাস দেখে আমরা ব্যবহার 20 থেকে 40°C তাপমাত্রা উত্তপ্ত করি, এই সমস্ত কথাবার্তা লিখে কিভাবে ক্যান্সার টিস্যু কোষের কার্যক্রিয়া নষ্ট করা হয়, কিভাবে আবার টিস্যুগুলো মেরে ফেলা হয়, আমি এই কয়েকটা লাইন লিখে আমি এখানে শেষ করেছি। তো আমার এই সম্পূর্ণ বিষয়টা ব্যাখ্যা করতে আমার এতটুকু মানে প্রয়োজনই, এর থেকে আমি কম লিখতে পারবো না। এই জন্য আমার প্যারাটা মোটামুটি বড় হয়েছে। তো অন্যান্য সিকিউতে আমাদের প্যারা এই পর্যন্ত শেষ হতে পারে, এই পর্যন্ত শেষ হতে পারে, তবে এটা কোনো মানে ফ্যাক্ট না। আমরা মোটামুটি মোটামুটি একটা প্যারা, এতটুকু একটা প্যারা লিখে আমি শেষ করে দেবো, এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। এরপরে গহন প্রশ্ন আমাদের কি আছে, যে ডক্টর রতনের অপারেশন অভিজ্ঞতা লাভের পদ্ধতি শিক্ষা গবেষণা ব্যবসা বাণিজ্যে কি প্রভাব ফেলবে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে কি এক্সাক্ট অ্যান্সার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আমি সুন্দর করে লিখছি যে সিমুলেটেড পরিবেশে অপারেশনের অভিজ্ঞতা ভার্চুয়াল রিয়েলিটির অন্তর্ভুক্ত। তারপর আমি লিখছি কি এটা যেহেতু এখানে উল্লেখ করেছে প্রশ্নে যে শিক্ষা গবেষণা ব্যবসা বাণিজ্যে কি প্রভাব ফেলবে, তো আমি ওই বিষয়ে যে লিখলাম এটা ব্যাপক পরিচিত আছে, এইসব ক্ষেত্রে পরিচিত আছে। এরপরে ভাইয়া আমাদের অনুধাবন যে পার্ট আছে, এই অনুধাবন পার্টটা হচ্ছে সম্পূর্ণ ঠিক সেই আগের মতন, মানে এখানে আমাদের বইও আসবে না, আমাদের উদ্দীপক এখানে কিচ্ছু আসবে না, জাস্ট আমরা এই যে টপিকটা আছে এই টপিকের উপর ভিত্তি করে আমি কয়েকটা লাইন লিখলাম। যদি একটু পড়ে শোনাই তাহলে কি ছিল, তথ্যগত পদ্ধতি সাফল্য ধরে এগিয়ে পৌঁছেছে এখন পর্যন্ত, এগুলো সকল ধরনের সেবা পাওয়া যাচ্ছে, বিভিন্ন ঝুঁকিপূর্ণ কঠিন কাজ এখন পূর্বের কৃত্রিম পরিবেশের মাধ্যমে মানে লাভ করা সম্ভব হচ্ছে। ঝুঁকিপূর্ণ কাজই হোক না কেন তা পূর্বে মানে কৃত্রিম ভাবে করা যাচ্ছে, রিস্ক কম, এখানে প্রপার প্রশিক্ষণ পাচ্ছে। এই জাস্ট আমি কয়েকটা লাইন লিখে মানে ভার্চুয়ালিটির যে মেইন যে সুবিধা সম্পর্কে কয়েকটা লাইন লিখলাম, কারণ এখানে অসুবিধা বলা যাবে না, কারণ এখানে লেখা আছে শিক্ষা গবেষণা ব্যবসা বাণিজ্যের কথা, সুতরাং এখানে আমরা নেগেটিভ সেক্টর নিয়ে আসবো না, আমরা পজিটিভলি অ্যান্সারটা করার চেষ্টা করবো। এরপর আসছে আমাদের গ নম্বর। ভাই আমাদের গ নম্বরের যে মেইন পার্ট শিক্ষা গবেষণা ব্যবসা, এই তিনটা পার্ট আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমে আমি এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কয়েকটা লাইন এখানে লিখলাম, লেখার পরে আমি একটা আলোচনা করলাম। প্রথমে আলোচনা করলাম শিক্ষা, কারণ পরীক্ষায় দেওয়া আছে আমার কোশ্চেনে শিক্ষা, এজন্য শিক্ষা নিয়ে কয়েকটা লাইন লিখলাম, মানে প্রশ্ন আপনার এমনিতে বড় হয়ে যাবে। এরপর হচ্ছে গবেষণা, গবেষণা নিয়ে আমি অল্প কয়েকটা লাইন লিখলাম। এরপর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য নিয়ে আমি অল্প কয়েকটা লাইন লিখলাম। লাইন লেখার পরে আমার কিন্তু মূলত মানে মেইন যে প্রশ্নের পার্ট শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের গহ নম্বর যেহেতু 4 মার্ক, আমাদের মোট টাইটেল বা আমাদের মোট অপশন লাগবে চারটা আমার প্যারা তৈরি করতে হবে। তো আমি কিন্তু জ্ঞানমূলক একটা প্যারা অলরেডি তৈরি করে আসছি, আমার অনুদানমূলক একটা প্যারা তৈরি করে আসছি, প্রয়োগে আমি এসে সম্পূর্ণ বিস্তারিত লিখছি, তারপরে কিন্তু আর একটা প্যারা রয়ে গেছে উচ্চতর দক্ষতা। তো আমি লাস্টে ছোট্ট একটা প্যারা দিয়ে উচ্চতর দক্ষতা এখানে আমি কয়েকটা লাইন লিখে সুন্দর করে শেষ করে দিচ্ছি। এই উচ্চতর কথা আমি মূলত আগের কথাবার্তায় লিখছি, বাট আমার একটা প্যারা বানানো লাগবে, আমি এই জন্য বানাইছি। এখন কথা হচ্ছে যে আমরা মূলত একটা পরীক্ষায় সিকিউ আমরা কয় পৃষ্ঠা মোট লিখতে পারি। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আপনি যদি শুরু করেন তাহলে এই যে আমাদের প্রথম পেজ, হ্যাঁ, প্রথম পেজে আপনি চিন্তা করার চেষ্টা করবেন সবসময় ক নাম্বার এবং খ নাম্বারটা লেখার জন্য। তো ক নাম্বার যেহেতু লেন্দি হয়ে গেছে এই জন্য এটা আলাদা, এটা একসেপ্ট। আপনি ক নম্বরটা মূলত অল্প একটু ভিতরে লেখার চেষ্টা করবেন, তারপর খ নম্বরটা মূলত এই প্রথম পেজে লেখার চেষ্টা করবেন। এবার আসেন গ নম্বর। আপনি গ নম্বরটা সবসময় চেষ্টা করবেন আমার এই যে পেজটা আছে এই পেজটা, এই সম্পূর্ণ এক পেজে আমরা গ নম্বরটা লিখবো, সম্পূর্ণ এক পেজ, মানে টোটাল ওভারঅল আমরা এই এক পেজে গ নম্বরটা লেখার চেষ্টা করব। পরবর্তীতে থাকলো আমাদের ঘ নম্বর, ঘ নম্বরটা আপনি এই এক পেজ এবং পরবর্তী পেজের এতটুকুর মধ্যে শেষ করে দেবেন, ঠিক আছে? এত বড় লেখার প্রয়োজন নাই। তো মানে এভারেজ আপনি প্রথম প্রশ্নটা একটু সুন্দর করে লেখেন, তারপর যদি আপনি পরবর্তী প্রশ্নগুলো এভাবে লিখতে পারেন তাহলে হোপফুলি টিচার অনেক সুন্দর মার্ক দিবে আশা করি। এটা হচ্ছে আমার আর কি যখন আমার টিচার পড়াই ছিল বা আমার একজন ম্যাম ছিল, নাইম ম্যাম, তার কাছ থেকে আমি শিখছি। তো তার কাছ থেকে শেখার পর আমি আমার এই পর্যন্ত যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু জানাবেন, এবং যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয় বা এর থেকেও যদি ভালো করে সিকিউ লেখা যায় তাহলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।